তুমি আমার নামে মিথ্যা মামলা দাও, আমি পিছ পাবো না। তুমি যদি আমাকে খুনও করো, আমি পিছ পাবো না। তোমার এই অসাংবিধানিক আইনের বিরুদ্ধে আমি লড়ে যাব। লড়াই বিজেপির বিরুদ্ধে, লড়াই মোদীর বিরুদ্ধে, লড়াই শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে, লড়াই সৌমিত্র খাঁর বিরুদ্ধে। তৃণমূলের বুক চিমচিম করছে কেন ভাই? ভাই তৃণমূলে এত বুকে ব্যথা লাগছে কেন? এটা ভাবতে হবে না আপনাদের? লড়াই তো মোদীর বিরুদ্ধে, লড়াই তো অমিত শাহের বিরুদ্ধে, লড়াই তো নীতিন গডকারির বিরুদ্ধে, লড়াই তো বিজেপির বিরুদ্ধে। তাহলে আজকে এই মিটিং এ আসলে মেরে পা ভেঙে দেবো, মিথ্যা কেস দেবো, ওখানে মিটিং এর পারমিশন পাচ্ছে না, তোরা যেতে পারবি না, এটা বলার কারণ কি? ভাই শক্তি পাবে। পশ্চিমবাংলায় আন্দোলন সংগঠিত হবে, এই আন্দোলনের কাজ উত্তরপ্রদেশে যাবে, উত্তরপ্রদেশের মানুষ শক্তিশালী হবে। এখানে আন্দোলন হবে, আপনার কর্ণাটকাতে আওয়াজ যাবে, এখানে আন্দোলন হবে, ত্রিপুরাতে আওয়াজ যাবে, এখানে আন্দোলন হবে, অসমে আওয়াজ যাবে। তারা এই আওয়াজটাকে, এই ক্ষমতাটাকে তারা ওখানে আবার জাহির করবে। আর বাংলাতে ওটাই মমতা ব্যানার্জি সরকার হতে দিতে চায় না। বলেই তো বিজেপির লস হলে ওনাদের লস। এটা হচ্ছে দিদি ভাইয়ের একটা ভালো সম্পর্ক আছে ভাই, দিদি ভাইয়ের একটা ভালো সম্পর্ক আছে। সম্পর্কটা কেমন? দিদি যখন চাপে পড়ে দাদা তখন সহযোগিতা করে, দাদা যখন চাপে পড়ে দিদি তখন সহযোগিতা করে। এখন দাদা চাপে পড়েছে, দিদি সহযোগিতা করছে। হচ্ছে তো না? না আপনি বলুন আন্দোলন করতে দিচ্ছে না কেন ভাই? কেন দিচ্ছে না? বুঝতে হবে, দাদা চাপ হচ্ছে। আর দাদা কখন চাপে পড়েছিল? বিভিন্ন সময় চাপে পড়ে। বিভিন্ন বিল পাস করাতে গেলে ভোটাভুটিতে দাদা হেরে যেতে পারে, তখন এরা ভোটাভুটিতে অংশগ্রহণ করে না। এ দেখুন এরা অনেক নাকে কান্না কাঁদছে। আমার না, তুমি আমার নামে মিথ্যা মামলা দাও, আমি পিছ পাবো না। তুমি যদি আমাকে খুনও করো, আমি পিছ পাবো না। তোমার এই অসাংবিধানিক আইনের বিরুদ্ধে আমি লড়ে যাব। বড় ভাইজান ও ছোট ভাইজানের ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকুন।